তিনতলাতে গিয়ে 304 নম্বর রুম স্যারদের রুমে চাই না কি বলবে, তো তোমরা সবাই কমেন্টে বলে আসি। এখন স্যারদের সঙ্গে আপনাদের মিট করাবো। ইনি হচ্ছে স্যার, ম্যাম, আর ইনি হচ্ছে স্যারের মা, আমাদের মাসিমা হয়। তো স্যার আপনাদের জিজ্ঞেস করো আমাদের এই হোটেল সম্পর্কে। রান্না বান্না খাওয়া দাওয়া কাজ করলাম। তোমাদের খাওয়া দাওয়া আচার ব্যবহার সব কিছু ভালো, খুব সুন্দর। টিভি আছে, আমরা ভালো করে দেখছি। ব্যবহার ভীষণ ভালো, খাওয়া দাওয়া তো প্রচুর ভালো। আরো যাতে বাইরে থেকে পর্যটক আসে তোমাদের লাভ হয়, এটাই আমি সবাই শুনলেন আমাদের হোটেল সম্পর্কে। হোটেল তো আগে, এটা আমার ফার্স্ট, স্যারদের সঙ্গে ফার্স্ট এবং আমাদের গেস্টদের সঙ্গে ফার্স্ট ব্লগ। তো সাপোর্ট করো সবাই, আর সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে দিন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তো ম্যামের কাছ থেকে কিছু শুনে নেবো আমাদের হোটেল সম্পর্কে। ম্যাম, তো ম্যাম বলুন আমাদের হোটেল সম্পর্কে। দারুণ, আমার ছেলে ভীষণ ভালো লেগেছে। আর আমি তো স্পেশালি হোটেলের রুম, বাথরুম আর পরিবেশ ভালো না হলে আমি সেখানে যাই না। আমার হাজবেন্ড ফার্স্ট টাইম ভালো আছে। আমরা এখানে এসেছি, আমার খুব ভালো লেগেছে। রাত্রিবেলায় আপনারা ভিউটা দেখবেন, আলো দিয়ে কিভাবে সাজানো হোটেলটাকে, মানে এত সুন্দর পরিবেশ তো পাবেন না। চিপ অ্যান্ড বেস্ট। তো স্যার আপনারা দুপুরে লাঞ্চ কি করলেন? লাঞ্চ করলাম, ভাত ছিল, ভেজ, আমি তো ভেজ খেয়েছি, কারণ আজকে পূর্ণিমা বলে। আলু ভাজা ছিল, তারপর ছিল শুক্তো, ডাঁটা, আলু দিয়ে সব রকম একটা তরকারি ছিল। আমি ভেটকি মাছের কারি নিয়েছিলাম, একটা ছেলে মাছ নিয়েছিলাম ভাজা, চাটনি, পাঁপড়, টক দই, অসাধারণ রান্না। আপনারা একবার অন্তত এসে দেখুন, নিজের চোখে না, আমি যদি বলি বাড়তি কথা বিশ্বাস করতে হবে, একবার আপনারা এসে এই লজটা সম্পর্কে দেখুন। স্যার আপনাদের আর একটা কথা বলে রাখি, স্যার তো একটা ইউটিউব চ্যানেল রয়েছে, তো আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি চন্দননগর। চন্দননগর বক্সিপুর। তোমরা কিসে করে এসছেন? আমরা পার্সোনাল কার করে এসেছি, পার্সোনাল কার। গাড়ি কিনেছি, তা আমার কোথাও যাওয়া হচ্ছিল, আমরা ভাবলাম যে এই গলিতে আমরা বন্ধুকে বলে এসেছি দিদির বাড়ি। দেখুন, দীঘাপুরি অনেকবার গেছি। দীঘাপুরির একটা চার্ম আছে, বকখালি আমরা কোনোদিন যাইনি। বকখালি যাওয়ার আমি বুঝতে পারছি না, ঢেউ নেই, সমুদ্র এরকম সমুদ্র হ্যাঁ। খুব শান্ত এবং চান করে খুব ভালো লাগলো। মনে হয় না। হ্যাঁ, অনেকের ঢেউ পছন্দ, অনেকের আমার ঢেউ পানি খালি ঢুকে যায়। এত সুন্দর মনে হচ্ছে সুইমিং পুলের মধ্যে নেমে গেছে। কি আওয়াজ! দীঘা সমুদ্রটা অ্যাটলিস্ট ওটা গভীর সমুদ্র তো, আর আমাদের এখানে বালির বালি আছে, চর পড়ে গেছে, যার কারণে এখানে দেখলাম সাদা বালি। আপনারা দীঘা যাবেন, লাল বালি দেখতে পাবেন। আমাদের এখানে দেখুন পুরো সাদা লাল, খালিতে লাল বালি। আরো দেখবো, খুব মজা করবো। হ্যাপি হোলি সবাইকে, আপনাদের ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার তরফ থেকেও সবাইকে হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আর স্যার আপনাদের কি দেখে মনে হলো যে এই বলাকাই হচ্ছে আপনার কাছে বেস্ট হবে? বলাকার পরিবেশ, বলাকার চাপেদের আমি অনেক কিছু দেখেছি। বলাকার ইয়েতে আমি আসার আগে সব কিছু জায়গায় দেখিনি, আপনাদের ইউটিউবের মাধ্যমে দেখি। তাই বলাকার দেখলাম, লজের ব্যবহার এবং রুমগুলো দেখলাম, পরিবেশ খুব ভালো। কালকে পাচ্ছিলাম না বলে খুব একটু টেনশনে ছিলাম, আমরা ফোনে বুক করতে পারিনি, গিয়ে কোথায় উঠবো, কী পাবো। কিন্তু অবশেষে বলাকার লজে আসলাম এবং আমাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে সব কিছু আইটেম দেখানো। আমাকে দিয়েছে খুব সুন্দর ব্যবহার
এবং আমাদের নষ্ট করছে কিন্তু এটা। ঘর দিলে এটা দেখে আমাদের আমার স্ত্রীর দুটোই পছন্দ হয়ে যায়। ঠিক আছে, তাই আদারওয়াইজ আমরা অন্য কোনো অনেক জনে কিনেছিলি হোটেলে যাওয়ার চারা আমি তো এই হোটেলে আপনারা যে রুমটাতে আছেন মাকে দেয়া নিয়ে দেখুন এখন সিজন তো এখন এই যে মৌসুম চলছে 2000 টাকার মধ্যে আপনি ভালো এসি নিতে পারবেন। নন এসি নিলে তো আরেকটু কম হবে আপনার, কিন্তু এই যে ডেকোরেশন ইন্টেরিয়র ডেকোরেশন সব কিছু স্ট্যান্ডার্ড ব্যবহার সব কিছু দেখুন। আপনি একটা খুঁজলে ঘুমাবেন যে আপনি নিরাপদে শান্তি পরিবেশে ঠিকঠাক ফ্যাসিলিটি ছাড়া সেই ভালো পরিবেশটা ভালো তার মানে অবশ্যই এটা তো খুব ফ্যামিলি লজ। আমরা যত ফ্রেন্ড আছে সবাইকে বলছি একবার অন্তত বলাকা লজে ঘুরে দেখে যান। আপনারা নিজে একবার দেখে যান, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, পরীক্ষা করতে হবে না। মখালিতে এলে বলাকা লজে আমার হাতে খুব জিনিস রয়েছে, আপনারাও কিনতে পারেন। তো স্যার যে এতক্ষণ বললেন যে রুমগুলো, এটা হচ্ছে 304 নম্বর রুম। আগে বলেছি এটা হচ্ছে 304 নম্বর রুম। ওপরে রয়েছে ফল সিলিং এবং রয়েছে মির্চি লাইট, তার সঙ্গে রয়েছে ফ্যান, স্যারদের এসিও রয়েছে। তো এটা হচ্ছে বাথরুম, মিরর রয়েছে, আর এখন এসি চলছে, এটা হচ্ছে ভল্টাসের এসি। এই রুমগুলোতে সোফা রয়েছে, আর রয়েছে নিচে স্টাইল রয়েছে। তো বাবু এখন কার্টুন দেখছে, তাই বাবু বলে দাও। এই কার্টুনটিও আপনাদের সামনে তুলে ধরলাম। ইনি হচ্ছে সেই বাবু যিনি কার্টুন দেখছে।